ভুলেও এই ৭ ধরনের মেয়েকে বিয়ে করবেন না। করলেই ছেলেদের জীবন নরক হবে। বলেছেন আচার্য চাণক্য। জীবনসঙ্গী মানুষের পথ চলার সাথী। জীবনসাথী মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, যাকে ছাড়া মানুষের জীবন অপূর্ণ। জীবনসঙ্গী হল যাকে কেন্দ্র করে মানুষের জীবন সুন্দর হয়ে ওঠে এবং যাকে মন খুলে নিজের সব মনের কথা বলা যায়। একজন আদর্শ জীবন সঙ্গীর প্রভাবে মানুষের জীবন যেমন সুন্দর হয়ে ওঠে, ঠিক তেমনি একজন খারাপ জীবন সঙ্গী মানুষের জীবনকে বিষাদময় করে তোলে। আচার্য চাণক্য হলেন বিশ্বের শ্রেষ্ঠ কূটনীতিক। তাঁর নীতি কথা আজও প্রাসঙ্গিক। চাণক্য নীতিতে আদর্শ স্ত্রী সম্পর্কে বলা হয়েছে, আমাদের সমাজের নিয়ম অনুযায়ী কাউকে বিয়ে করার মাধ্যমে আমরা আমাদের জীবন সঙ্গী করে থাকি। আসলে এটাই বাস্তব এবং সঠিক নিয়ম, কারণ বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন, আর এর মাধ্যমেই আমরা আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারি। ভুল জীবন সঙ্গীকে বেছে নেওয়া আপনার জীবন ধ্বংসের কারণ হতে পারে। চাণক্য বলেছেন এই ৭ ধরনের নারীকে বিবাহ করা উচিত নয়। নাম্বার ১, নাক উঁচু ও অভদ্র। ভদ্রতা মানুষের খুবই ভালো একটা গুণ। এই গুণ সবার মাঝে থাকে না, কিন্তু যার মাঝে থাকে সে অনেক ভাগ্যবান হয়। সবাই তার সাথে সম্পর্ক করতে পছন্দ করে। নম্র ও ভদ্র আচরণের দ্বারা সহজেই মানুষের ভালোবাসা অর্জন করা যায়। তাই যে মহিলা অহংকারী ও ভদ্রতা জ্ঞান নেই তাকে বিয়ে করবেন না। নাম্বার ২, মিথ্যেবাদী। প্রচণ্ড মিথ্যা কথা বলেন এমন মহিলা বিবাহযোগ্যা নন, কারণ তাঁরা যে কোনো সময় বিপদে ফেলতে পারেন। মিথ্যা মানুষকে ধ্বংস করে। তাই যে মানুষ অবলীলায় মিথ্যে বলতে পারে সে খুব সহজেই একটা সম্পর্ক ভেঙে আরেকটা সম্পর্কে জড়াতে পারে। নাম্বার ৩, ধর্মে মতি নেই। ধার্মিক নন, ধর্মে মন নেই এমন মহিলা নীতিহীন হন। বিয়ে করার আগে ভাবুন। ধর্ম হল মানব সমাজের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। ধর্মীয় বিধিবিধান আমাদেরকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। মানুষকে আলোর পথে নিয়ে যায় ধার্মিকতা। ধর্ম মূলত মানুষের প্রয়োজন অনুসারেই সৃষ্ট, সেজন্য ধর্ম মানুষের মঙ্গলার্থে কথা বলে। নাম্বার ৪, অলস। ঘরের কাজ করেন না, পরিশ্রমে অনীহা এমন মহিলার থেকে দূরে থাকুন। অলসতা এক গোপন উপাদান যা ব্যর্থতার দিকে নিয়ে যায়। অলসতা একজন মানুষের জীবনকে ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে দেয়। একজন অলস মানুষ কোনোদিনই তার লক্ষ্যকে পৌঁছতে পারে না। অলস নারী সবার কাছেই বোঝা। সে তার পরিবার, সমাজ, দেশ এবং তার নিজের কাছেও বোঝা হয়ে থাকে। নাম্বার ৫, খারাপ পরিবার। খারাপ পরিবার বলতে পরিবারে কারো জটিল রোগ আছে এমন মহিলাকে এড়িয়ে চলুন। নাম্বার ৬, দুশ্চরিত্র। চরিত্রহীন নারী যে পরপুরুষে আসক্ত, খারাপ স্বভাব, এইরকম নারীকে একদম বিয়ে করবেন না। মানুষের চরিত্র তার গর্ব। যদি চরিত্র ভালো হয় তাহলে সবাই সম্মান করবে এবং ভালোবাসবে। যদি চরিত্র খারাপ হয় তাহলে কেউ ভালোবাসবে না, সম্মানও করবে না। তাই এমন মহিলার থেকে দূরে থাকুন। নাম্বার ৭, লোভী নারী। যে নারী টাকা পয়সা বা শাড়ি গহনার বা অন্য কোনো কিছুর প্রতি সর্বদা লোভী মনোভাব পোষণ করে, এই ধরনের মহিলাকেও বিয়ে না করার পরামর্শ দিয়েছেন চাণক্য। লোভ মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে এবং কোনো কিছু অর্জন করতে পারবে না। তারা শুধু অন্যের দিকে লোভ করে। একজন ধনী জীবনসঙ্গী খোঁজা কখনো ভাগ্য হতে পারে না, কিন্তু একজন জীবনসঙ্গী খোঁজা যে তোমাকে যত্ন করে, তোমাকে শ্রদ্ধা করে, তোমার আত্মসম্মানের খেয়াল রাখে এবং তোমার সাথে সর্বদাই সৎ থাকে, সত্যিই তোমাকে সত্যিকারের ভাগ্যবান বানিয়ে দিতে পারে। নিজের সঙ্গী বা সাথীকে নিজের কাছে ধরে রাখার সেরা উপায় হল বিশ্বাস।
একটি নিখুঁত সুখী বিবাহ হল কেবল দুটি অসম্পূর্ণ মানুষ একে অপরকে ভালোবাসে এবং একে অপরকে ছেড়ে দিতে অস্বীকার করে। যাই হোক না কেন, আসলে বিয়ে হল অনেকটা 3 পায়ে দৌড়ের সমগোত্রীয়। বাঁধা পা দুটো একসঙ্গে আগে ফেলতে হয়। এক ছন্দে দৌড়াতে পারলে দিব্যি দৌড়াবে, কোনো ঝামেলা নেই। যে যার মতো দৌড়াতে গেলেই কুমড়ি খাবে দুজনেই। সুতরাং হয় নিয়ম মেনে পা ফেলে ছোট, নয়তো দড়িটা খুলে ফেলে যে যার নিজের পথে হাঁটো।